আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালা নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন বছরে অষ্টম শ্রেণীতে উঠবা তারা বেশ চিন্তিত রয়েছে তোমাদের বইগুলো কেমন হবে বা গণিত বইটা কেমন হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের এনসিটি থেকে বলা হয়েছে তোমাদের 2012 সালের বইটাকে পরিমার্জন করা হবে। যেহেতু গণিত বই সেহেতু এখানে পরিমার্জন করার কিছু নেই তেমন। সো তার মানে তোমাদের 2012 সালে যে বইগুলো ছিল বা যে বইটা ছিল সেখানকার ম্যাথমেটিক্স গুলোই থাকবে, এখানে তো পরিমার্জন করার কিছু নেই, এটা তো ইতিহাস না, তাই না? সো সো তোমাদের 2012 সালের কারিকুলাম অনুযায়ী আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশির সূত্রাবলী ও তার প্রয়োগ, এই চ্যাপ্টারের 4.1 এর সূত্রগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমি এই অধ্যায় থেকে কেন শুরু করতেছি, কারণ তোমাদের এই অধ্যায় থেকে মূলত তোমাদের পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় একটা সৃজনশীল 100% থাকবে। সুতরাং যেই অধ্যায়গুলো ইম্পর্টেন্স একটু, সেগুলো আমি আগেই একটু ভিডিও করার চেষ্টা করতেছি, যে যাতে তোমাদের আর প্রত্যেকটা স্কুলে মোটামুটি তোমাদের এখান থেকে প্রশ্ন করা হবে যদিও। তো তার জন্য তোমরা যাতে একটু অ্যাডভান্স হইতে এগিয়ে থাকো, এই জন্য মূলত আমি প্রথমেই তোমাদের চতুর্থ অধ্যায় থেকে শুরু করতেছি। তো দেখো, চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের দুটি পার্ট রয়েছে, একটা হচ্ছে 4.1, একটা হচ্ছে 4.2। সো এই দুইটি পার্ট থেকে আজকে আমি আলোচনা করব তোমাদের 4.1 পার্ট 1। আজকের পার্ট 1-এ আমি তোমাদের অষ্টম শ্রেণীর তোমাদের চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশি ও সূত্রাবলী ও তার প্রয়োগের 4.1 এর যে সূত্রগুলো ব্যবহার করতে হয় সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করব, এবং সূত্রগুলোকে আমি সেগমেন্ট অনুযায়ী ভাগ করছি। এই সেগমেন্টগুলো তোমরা যদি সুন্দর মতো করে পড়তে পারো, তাহলে কোন ম্যাথে কি কি চাইছে বা কোন ম্যাথটাকে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, আমাদের মূলত প্রবলেম ওগুলো, তাই না? সেগুলো যেন তোমরা ধরতে পারো, এই জন্য আমি তোমাদের প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করে ভাগ করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, প্রথম সেগমেন্টটা হচ্ছে বর্গ এবং সরল। এখানে যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে, 1 নম্বর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার ইকুয়াল টু অফ a² + 2ab + b²। তো যখনই আমাদের বলবে যে বর্গ নির্ণয় করো বা সরল নির্ণয় করো, তখন আমাদের এই দুটো সূত্র মাথায় আগে আসবে, কথা বুঝছো? আচ্ছা, তাহলে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a² + 2ab + b²। দ্বিতীয় সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার ইকুয়াল টু অফ a² - 2ab + b²। সো a - b হোল স্কয়ার ইকুয়াল টু অফ a² - 2ab + b²। তো এগুলো গেল বর্গ এবং সরল নির্ণয়ের জন্য। তোমরা এগুলা সুন্দর করে সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। আশা করতেছি তোমাদের এই সূত্র মুখস্থ, কারণ সপ্তম শ্রেণীতেও নতুন কারিকুলামে যেটা ছিল আর কি, সেটাতে এই সূত্রগুলো অ্যাড করা ছিল। তো আশা করতেছি যাদের মুখস্থ আছে তাদের তো ভালোই, আর যাদের মুখস্থ নেই তারা এখনই মুখস্থ করে ফেলো। a + b হোল স্কয়ার ইকুয়াল টু a² + 2ab + b², a - b হোল স্কয়ার ইকুয়াল টু অফ a² - 2ab + b²। একদম ক্লিয়ার কাট মুখস্থ করতে হবে। এরপরে দেখো, প্লাসের মান থেকে মাইনাসের মান অথবা মাইনাসের মান থেকে প্লাসের মান আনার প্রয়োজন পড়বে মান নির্ণয়ের জন্য। সো প্লাস থেকে মাইনাস অথবা মাইনাস থেকে প্লাস আনার জন্য একটা দুইটা সূত্র আছে 4ab। একটা হচ্ছে a + b হোল স্কয়ার ইকুয়াল টু অফ a - b হোল স্কয়ার প্লাস 4ab। একটা হচ্ছে a - b হোল স্কয়ার ইকুয়াল টু অফ a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তো দেখো, এই দুইটা সূত্রে দেখো, তোমরা যদি দেখো এই যে এইখানে দুইটা সূত্র, এখানে দুইটা সূত্রের মধ্যে একই, কিন্তু এখানে আছে কি 2ab + b², এখানে শুধুমাত্র 4ab। সো দুইটার মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য রয়েছে। তো দুইটা সূত্র, এই দুই ধরনের সূত্র দুই জায়গায় ব্যবহার করা হয়। তো দেখো, যখন বলবে সরল অথবা বর্গ নির্ণয়ের জন্য, তখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। যখন তোমার দরকার হবে যে একটা প্লাস মান দেওয়া আছে, পজিটিভ মান, তোমার লাগতেছে মাইনাস মান, সো প্লাস থেকে মাইনাস অথবা পজিটিভ থেকে নেগেটিভ মান যখন আপনাকে বের করতে বলবে, তখন আপনি এই সূত্রগুলো অ্যাপ্লাই করবেন। এতে তোমাদের অসুবিধা হবে না, আশা করতেছি। তারপর হচ্ছে মান নির্ণয়ের জন্য সূত্র। তো মান নির্ণয়ের জন্য প্রথম যে সূত্রটা, এটা হচ্ছে a² + b² ইকুয়াল টু অফ a + b হোল স্কয়ার - 2ab, প্রথম সূত্র, 5 নম্বর সূত্র। এবার 6 নম্বর দেখো, a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। সো a² - b² ইকুয়াল টু অফ a + b * a - b। তারপরে দেখো 7 নম্বর হচ্ছে 2 * a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার। সো এই সূত্রটা বেশ গুরুত্বপূর্ণ। 2 * a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার। এরপরে দেখো ab সূত্র হচ্ছে a + b/2 হোল স্কয়ার a - b/2 হোল স্কয়ার। তো যখন দুটি রাশির বর্গমূল রূপে প্রকাশ করতে বলবে, তখন ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে হবে আমাদের। তাহলে ab সূত্র হচ্ছে a + b/2 হোল স্কয়ার - a - b/2 হোল স্কয়ার, অর্থাৎ a + b/2 হোল স্কয়ার - a - b/2 হোল স্কয়ার। এবার লাস্ট যে সূত্রটা রয়েছে 4ab সূত্রটা, যেটা বেশ গুরুত্বপূর্ণ। সো 4ab সূত্রটা হচ্ছে a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার। তোমরা যদি একটু লক্ষ্য করো, 7 নম্বর সূত্রটা আর 9 নম্বর সূত্রটা একই। দেখো, 7 নম্বর সূত্রটা ছিল 2 * a² + b² ইকুয়াল টু অফ a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার। তোমরা যদি লক্ষ্য করো, প্লাস ছিল। জাস্ট এই 9 নম্বরে 4ab সূত্রটা জাস্ট মাইনাস, লক্ষ্য করো তো, প্লাস আর মাইনাস। তাহলে সূত্র একটাই, 2 * a² + b² ইকুয়াল টু অফ a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার। আর তোমরা যদি ab এর কাছে আসো, 4ab এর কাছে, তাহলে 4ab সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার। সূত্র দুটো একই রকম, তাই না? জাস্ট প্লাস
প্লাস এবং মাইনাসে একটু গন্ডগোল রয়েছে। তো তোমরা এবার সুন্দর করে মুখস্থ করতে পারো, মনে রাখতে পারো। তো আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1 যে সূত্রগুলো তোমাদের ব্যবহার করা হবে এবং যে সূত্রগুলো ব্যবহার করে অনুশীলনী অঙ্কগুলো প্রত্যেকটাই সমাধান করা যাবে, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা এই প্রথম পর্বটি আগে দেখে প্রত্যেকটা সূত্র তোমরা মুখস্থ করার চেষ্টা করবা। আর তোমরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, কারণ এই চ্যানেলে আমি তোমাদের সাথে তোমাদের গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যারা সায়েন্সে পড়ো তাদের জন্য, এবং যারা মানে অষ্টম শ্রেণীতে বিজ্ঞান এবং গণিত এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করতেছি। পরবর্তী পর্বে আমি তোমাদের অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা ধরে ধরে সমাধান করে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা পর্বের মাধ্যমে। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।